সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মূলত আমাদের ক্লিনিকে 30 তারিখ পর্যন্ত খোলা থাকবে, 29 তারিখ পর্যন্ত শেষ অপারেশন হবে, সিদ্ধান্ত ফাইনাল। এবং আর ঈদের 5 দিন পর থেকে আবার অপারেশন শুরু হবে। তো আপনারা যারা অপারেশন করতে চান 29 তারিখ পর্যন্ত অনায়াসে করতে পারবেন। আজকে যে পেশেন্টের অবস্থা দেখতে পাচ্ছেন, এটা বেশ ছোটোই গাইনোকমাসিয়া, কিন্তু যা আছে 99% গ্ল্যান্ড। ফ্যাটের পরিমাণ খুবই কম, কিন্তু যা আছে পুরোটাই গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড টিস্যুটা ফেলে দিলেই বুকটা সমান হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই পেশেন্টের বুকে কিন্তু মাংসপেশি আছে, বেশ ভালো মাংসপেশি। ওনার সার্জারি করলে এটা ন্যাচারাল লুক বজায় থাকবে। তবে কিছু কিছু পেশেন্ট দেখবেন যে ব্রেস্ট ঝুলে পড়ে, বুকে চর্বি ছাড়া কিছুই নেই, মাংসের পরিমাণ খুবই কম, তাদের বুকটা কিন্তু একটু ডেবে যায়। শুধু ব্রেস্ট না, পুরো চেস্ট এরিয়াটাই একটু নিচের দিকে নেমে যায়। তো এখন তারা যদি মনে করে যে একটা ভালো রেজাল্ট তাদের দরকার, তাহলে তাদের অপারেশনের পাশাপাশি ব্যায়াম করে চেস্ট মাসেল বানাতে হবে। তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আদারওয়াইজ হ্যাঁ, গাইনোকমাসিয়া প্রবলেম আছে, সার্জারি করবে, গাইনোকমাসিয়া চলে যাবে। তবে একটা ম্যানলি স্ট্রাকচার, উঁচা চেস্ট, সেই যে ভাবটা, ওইটা আনার জন্য ব্যায়াম করতেই হবে। পরিশ্রম ছাড়া ওইটা কখনোই আসবে না। এই পেশেন্টের চেস্ট মাসেল ভালো, গাইনোকমাসিয়া ফেলে দিলে দেখতে সুন্দর লাগবে। যাদের চেস্ট মাসেল একদমই কম, যদি ভেবে থাকেন যে না আমার বডি উঁচাই থাকবে, শুধু গাইনোকমাসিয়া থাকবে না, আসলে এরকম হয় না। গ্ল্যান্ড কিন্তু পুরো এরিয়াতেই ছড়ায় ছিটায় থাকে। কিছু ফ্যাট রিমুভ করেও জিনিসটা সুন্দর করতে হয়, আমরা করতে বাধ্য। তো আপনারা অবশ্যই ব্যায়াম ট্যায়াম করবেন, চেস্ট মাসেল গ্রো করবেন, ভালো হবে। রেজাল্টগুলো জাস্ট অপারেশনের সাথে সাথে। উনি বলেছে উনি আমাদের এখানে সেলাই কাটার জন্য আসবে সাভার থেকে। যদি আসে আমি 14 দিনের রেজাল্টটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। সো আপনারা যারা আমার চ্যানেলে আসেন, ভিডিও দেখেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ দিয়ে যাব যতদিন আমার দ্বারা সম্ভব। আমাদের ক্লিনিকে প্রতিদিন অপারেশন হয়, ইনশাআল্লাহ সামনে আরও হবে। ঈদের পর অনেক বেশি বুকিং আছে, তবে তার মাঝখানে অধিকাংশই মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুর, তারাই আসবে। কারণ রমজান মাসে টাকা পয়সা পাবে, সেই টাকা পয়সা জমিয়ে আস্তে আস্তে করে ফেলবে। আসলে ভালোই একটা বড়ই একটা অ্যামাউন্ট খরচ হয়, তো একটু জমাতে সময় লাগবেই সবার। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।